রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি মাটির তৈরি মানুষ, তিনি নূর নয়। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি তিনি নূরের তৈরি। আল্লাহ তাকে নূর বলেছে, তবে এই নূর হলো হেদায়েতের নূর। তিনি আয়ামে জাহেলিয়াতে এসেছিলেন অন্ধকার যুগে, তিনি কোরআন সুন্নাহ দ্বারা সমাজকে কি করেছেন? আলোকিত করেছেন। তাই উপাধি হলো, তার নাম হলো নূর। তাই বলে তিনি নূর দিয়ে তৈরি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছেন কে? কে বলতে পারে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। তার মানে ওসমান নূরের তৈরি, এটা উপাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিবাহ করার কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয়েছে জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। এগুলো উপাধি। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন তোমাদের কাছে নূর এসেছে, কিতাব এসেছে। তার মানে নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই নূর হলো হেদায়েতের নূর। এই কোরআন দ্বারা তিনি অন্ধকার সমাজকে আলোকিত করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? নূর, আলো। তিনি নূরের তৈরি নয়। অপব্যাখ্যা করে দিল এই আয়াতেরই, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বলেছেন, তো নূর মানে কি? নূর মানে আলো, নূর দ্বারা তৈরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন তুমি বলো যে আমিও তোমাদের মতো মানুষ। মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। পার্থক্য আমার উপর ওহী আসে, তোমাদের উপর ওহী আসে না। আকীদা সঠিক করেন। এরপরে আপনাকে বলছি আকীদাকে সঠিক